হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। এই তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু তরকারি রান্না করব, তো সেটাই বসিয়ে দিয়েছি। আর অন্য আর একটা চুলার মধ্যে এখানে রুই মাছ ভুনা করব আলু দিয়ে একটু, তো সেটাই রান্না করে নিতেছি। এই যে রান্নাবান্না শেষ করে আজকে আমরা কোথায় গেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো এখানে আমি মাছের মাথাটা একটু আলুর সঙ্গে আগে থেকেই দিয়ে একটু কষিয়ে নিলাম, এতে করে মাছের মধ্যে ঝাল লবণ সুন্দরভাবে যাবে আর খেতেও বেশ মজার লাগে। এই তো মাছের মাথাটা আগে থেকে একটু কষিয়ে নিয়ে তারপর বাকি যে মাছগুলো ছিল সেগুলোই আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার এই যে কচু তরকারিটা কিন্তু রান্না হয়েও গেছে। এখন একটু কচু তরকারিতে ফোড়ন দিয়ে দেব, আর সেজন্য আমি এখানে কাঁচা জিরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর তেলটা গরম হবার পর এই যে আগে থেকে এই যে মাছের মাথা দিয়ে যে ঘন্টটা বানিয়ে নিয়েছিলাম কচুর, সেটা এখন দিয়ে দিলাম। আর এটা একদম শুকিয়ে তারপর নামিয়ে নেব। আর এই তো এদিকে কিন্তু মাছের ভুনাটাও হয়ে গেছে, তো আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো তারপর আর একটু নামিয়ে রান্না করে তারপর নামিয়ে নেব। দুপুরে রান্না করতে এসেছি, তো দুইটা রান্না হয়ে গেছে, তো ভাবলাম একটু বেশি করে রান্না করি, এতে করে রাতের বেলা রান্না করতে হবে না। তো এখানে আমি একটু পটল দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছের একটা ঝোল রান্না করব পাতলা করে, তো সেটাই রান্না করে নিতেছিলাম। আর এই তো পটলটা কষানোর পর মাছগুলো দিয়ে দিলাম। এই তো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে। তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, আবারও চলে আসলাম আজকে একটু মেলায় ঘুরতে। আর মেলায় এসে আমাদের দেখা হয়ে গেল মিস্টার বিনের সঙ্গে। তো এই যে এখানে আমরা পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কোনো স্টল বসেছে কিনা। এর আগের বার যখন এসেছিলাম তখন এতগুলো দোকান অবশ্য বসেছিল না, তখন মেলা নতুন নতুন শুরু হয়েছে সেজন্য। আর এই তো নতুন নতুন অনেকগুলো স্টল এসেছে, সো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কী নেওয়া যায় বা কী ভালো এসেছে দেখার জন্য। আর মেলাতে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা এই দোকানটা থেকে কয়েকটা জিনিস কিনে নিলাম, আর কিনে তারপর একটু ঘোরাঘুরি করে নিলাম। আর মেলাতে এত জিনিসের দাম যে কোনো জিনিস কেনাই যায় না, একটা দাম চেয়ে বসে থাকে। আর প্রত্যেকটা দোকানদারই এক দামই চেয়ে বসে থাকে, আর কোনো দামাদামি করা যায় না। এই দোকানটাতে বেশ কিছু সুন্দর ট্রে, তারপর হচ্ছে এই অনেকগুলো শোপিস ছিল, তো সেগুলোই দেখছিলাম। আর সেটা দেখে তারপর এই তো আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম, আর সবাই বলছিল মিস্টার বিনকে দেখেছি মেলায়, তো তাকে আমরা খুঁজছিলাম যে কোথায় সে, তো তাকে খুঁজে কিছু ছবি তুলে নেই। এই দোকানটাতে এসে একটা ট্রে পছন্দ হয়েছিল, সেটা কিনতে তো অনেকক্ষণই দেরি হয়ে গেল। আর লোকটা কিছুতেই দেবে না, একটা টাকাও কম নেবে না, তো সে তার সঙ্গে দামাদামি করে পরে আর সেটা নেওয়া হয়নি। অনেকক্ষণ দামাদামি করার পর ভাবলাম যে এত দামাদামি করে তো কোনো কিছু নেওয়াই যাবে না, একটুও কম নেবে না কোনো দাম, যা চাইবে তাই দিতে হবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, নিয়ে বসেই থাকেন, বিক্রি করার দরকার নেই। আর আমরা এই দোকানটা থেকে তারপর একটু ঘোরাঘুরি করে বেরো হয়ে গেলাম। আর এই তো স্বচ্ছবাবু পিছন পিছন ঘুরছিল আর বলছিল নৌকায় চড়বে। তারপর আমরা চলে আসলাম নৌকায় চড়ার জন্য, আর সে তো নৌকায় চড়ে একদমই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর আমরা নিচ থেকে বসে বলছিলাম আচ্ছা ঠিকই হয়েছে, নৌকায় চড়বে আর কখনো চড়তে চাইবে কিনা। তারপর আমরা চলে আসলাম লটারি কেনার জন্য। আজকে মেলায় নাকি অনেক কিছু লটারিতে দেবে, তো ভাবলাম আজকের লটারিটা আমরাই জিতে যাব। আর অনেকগুলো লটারিও কিনে নিলাম। লটারি কিনতে গিয়ে দেখি পাশে কনসার্ট হচ্ছে, তো সেখান থেকে আমরা একটু গানও শুনলাম। তারপর এই যে অবশেষে পেয়ে গেলাম আমরা মিস্টার বিনের দেখা। তারপর তার সঙ্গে আমার এই যে বাবুদের সঙ্গে একটা ছবিও তুলে নিলাম, আর সেই ছবিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছবি তুলতে তুলতে হঠাৎ দেখি ভিডিও করার জন্য আমার ফোনে একদমই চার্জ শেষ হয়ে গেছে, তো তারপর আর মিস্টার বিনের সঙ্গে কোনো ভিডিওই করা হয়নি। তো যে ছবিগুলো তুলেছিলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর আমরা এই যে বাসায় চলে এসেছি, আর বাসায় ফেরার সময় হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চাইলো। তারপর আমরা একটু বিরিয়ানি নিয়ে তারপর বাসায় চলে এসেছি, আর বিরিয়ানি নিয়ে আসলাম, তার সঙ্গে একটু বোরহানিও নিয়ে এসেছিলাম, তো সেটাই এখানে যে বেড়ে নিতেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।